আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরের মতো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটি আমাদের বেশ কিছুদিন আগের। আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছিলাম আপনাদেরকে শুরুতে আমি একটু দেখিয়ে দিলাম। এরপর আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো একটু একটু করে। আমি অসুস্থ হঠাৎ করেই, আর গলার অবস্থা দেখেই বুঝতে পারতেছেন। যাই হোক, তারপর ভাবলাম শেয়ার করি আর দেরি না করে। এই যে আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমার মেয়ে তো খুবই মজা করতেছিল। আমরা আজকে যাচ্ছিলাম উত্তরবঙ্গের মানে দিনাজপুরের সবথেকে বড় পিকনিক স্পট স্বপ্নপুরী। তো এটা হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজার থেকে 2 কিলোমিটার গেলেই অবস্থিত। এই যে এখানে জনপ্রতি 100 টাকা করে প্রথমে টিকিট কেটে নিলাম। আমাদের যেহেতু কাছাকাছি, তো আমরা তো ওভাবে গিয়েছিলাম, আমরা অটোতে করে গিয়েছিলাম। আর যারা আপনারা দূর থেকে আসেন তারা তো বাসে বা প্রাইভেট কার বা মাইক্রো বাস, যেভাবে হোক আর কি আসেন এখানে। আর কি স্বপ্নপুরী নিয়ে কিছু বলার নাই, সবাই জানেন আমার মনে হয়। এই তো ভিতরে আমরা ঢুকে পড়লাম। তো এখানে শুরুতেই ডান পাশে মসজিদ রয়েছে। আর এটা হচ্ছে গেট দিয়ে ঢুকেই দুপাশে অনেক বড় বড় রাস্তা, যেহেতু এখানে বাস আসে অনেক বড় বড় পিকনিকের জন্য। এই যে এই রাস্তা দিয়ে ভিতরের দিকে চলে যেতে হবে। আর আমি তো ফুলপ্রিয় মানুষ, সেজন্য আমি ফুলের ভিডিওই বেশি করছি। যাই হোক, এই দিক দিয়ে ভাবলাম যে আমি শুরু থেকেই মানে পুরাটা আর কি দেখার চেষ্টা করছি। আর আমার বাবার বাড়ি থেকে খুব বেশি দূরে না, তারপরেও আসলে খুব একটা যাওয়া হয় না। আর আমার মেয়ের ছিল প্রথম আর কি স্বপ্নপুরীতে যাওয়া। এই তো এটা ছিল প্রথমে ঢুকেই। তো এখান থেকে একটু ঘুরে নিলাম। এই ফুলগুলো খুবই কালারফুল, ভালো লাগতেছিল এই জায়গাটা। এদিক দিয়ে বাস একদম ভিতরে চলে যায়, আর পিকনিকের জন্য অনেক বড় জায়গা রয়েছে, সেদিকে বাসগুলো থাকে। আর লোকজন পিকনিক আয়োজন করে। আর আমার মেয়ে সে তো পাগল হয়ে গিয়েছে। এই যে এখানে পুকুর পাড়ে সে তার মামার সাথে নামতেছে। তারপর সে একা একাই সুন্দর করে বসে মানে একদম মনে হচ্ছে যে রিল্যাক্স করতেছিল আর কি। এটা ঢুকেই ছিল, বেশি দূর না। তো এই পুকুরটা খুবই ভালো লাগে। তো এর আগে আমি আসছিলাম আমার বান্ধবীর সাথে, আমার প্রিয় বান্ধবী, আমার ক্লোজ বান্ধবী, ওদের ফটোশ্যুট করছিলাম আমরা। সেটা 2021 সালে। তো এরপরে আমার আসা হয়নি। তো এখানে এসে ওদের কথা আমার খুবই মনে পড়তেছিল। আর ওদের শ্যুটগুলো আমরা কোথায় করছিলাম সেগুলো আমার বারবার মনে পড়তেছিল। আমি বলতেছিলাম সবাইকে যে এই যে এখানে আমরা ওদের আর কি ফটোশ্যুট করছিলাম। এই যে এই রাস্তাটা, এটাও খুব ভালো লাগে। তো এখানে এই যে আমার মেয়ে, ওর ক্ষুধা লেগে গেছে, ওকে কিছু খাওয়াচ্ছিলাম। যেহেতু ছোটো মানুষ, ও তো কিছুই খাইতে চায় না। আর বাচ্চাদের জন্য তো অনেক রাইড আছে। এই রাস্তাটা, এই যে এটা ভূতের বাড়ি। তো যাই হোক, আমরা এগুলোতে ঢুকি নাই, যেহেতু আমার ছোটো বাচ্চা নিয়ে এগুলোতে আমরা ঢুকে অযথা সময় নষ্ট করিনি। এগুলো বাচ্চাদের খেলার জায়গা। আসলে স্বপ্নপুরী অনেক বড় একটা এরিয়া। আর এই যে এখানে আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন এই মূর্তিগুলো দেখতাম, ভাস্কর্যগুলা। তারপর আমরা এটা ডান পাশ দিয়ে ঢুকে যাচ্ছিলাম, ভাবলাম যে এক পাশ দিয়েই আমরা যাই, এদিক দিয়ে যেতে যেতে আমরা পরে অন্য পাশ দিয়ে বের হব। তো এই যে এদিক দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এই জায়গাটাও খুবই ভালো লাগে। এখানে স্পিড বোটও আছে এই পুকুরটাতে, অনেক বড় আর অনেক পানিও আছে।
যাই হোক, স্বপ্নপুরী আসলে এটা কার বা কাদের আপনারা অনেকেই জানেন যারা উত্তরবঙ্গে রয়েছেন। হচ্ছে শিবলি সাদিক এমপি, আর হচ্ছে ওনার বাবা মুস্তাফিজুর, আর হচ্ছে ওনার হচ্ছে চাচা এখনও আছে বেঁচে, দেলোয়ার। তো ওনারাই পরিচালনা করেন। ওনারা আফতাবগঞ্জেরই মানুষ। এই যে ওইদিকে এখন তো সম্ভবত ওনারা এখানেই থাকে, ওই যে ওই বাসাটায় আর কি ওনারা থাকে এখন স্বপ্নপুরীর ভিতরেই। আর আফতাবগঞ্জের মধ্যে ওনাদের বাড়ি রয়েছে, এই যে এই বাড়িটাতে এখন উনি থাকেন। তো আমি সবটাই আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এক পাশ থেকে শুরু করে আরেক পাশে। এই যে দেখুন, এই পুকুরটা ঘিরেই আর কি সে যেখানেই যাক তার মামার হাত তো ছাড়বেই না। আর চারিদিকে শুধু ফুল আর ফুল, এত ভালো লাগতেছিল। এই যে এখানে দেখুন হেলিকপ্টার, তো এটাতেও নাকি অনেকে উঠে জাস্ট ছবি তোলার জন্য, 10 টাকা আর কি জনপ্রতি। আমি আর উঠি নাই। যেখানে যাক ললিপপ তো তার খেতেই হবে, এটা তো সে ছাড়বেই না। আগে ছোটোবেলায় তো যেতাম, তখন আসলে এত বড় ছিল না, আর এখন অত বেশি যাওয়াও হয় না। এটা দেখে আমার মেয়ে বলতেছিল ব্যাং। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। এখন আমরা এদের ভিতরে আরও দেখা যাচ্ছে যে অনেকগুলো স্পট রয়েছে, তো আমরা সেখানে ঢুকবো। তো এদের একটা রয়েছে মৎস্য জগৎ, এখন আমরা সেই মৎস্য জগতে ঢুকবো। তো এখানে আবার আলাদা করে টিকিট কেটে নিতে হবে। তো এরপর টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে যাব। আর আমার মেয়ে এখানে প্রাণীগুলোকে দেখে ও তো মোটামুটি সব নামগুলোই বলতে পারে, আলহামদুলিল্লাহ। তো এখানে মাছগুলো দেখে বলছিল ফিশ ফিশ। এই যে ও আগেই দৌড় দিয়ে দিল। এই যে আমরা ভিতরে ঢুকে পড়লাম। এই মৎস্য জগৎটাও অনেক বড়। দেখা গেছে যে আমার এদের এখানেই মোটামুটি 1 ঘন্টার মতো বেশি সময় চলে গিয়েছিল। তো এই যে ভিতরে যাচ্ছি, এই যে পুরোটা দেখুন। তো এখানে কিছু কালারফুল মাছ, তারপরে এমনি মাছ আছে। এই যে মৎস্য জগৎ, তো এখানে মৎস্যকন্যা আছে, যেখানে কিছু বড় বড় মাছ, এগুলো হচ্ছে বড় বড় রুই কাতলা মাছ আমার মনে হয়। তারপর এই যে এখানে দেখুন কিছু কৃত্রিম মাছে আছে, এই যে এই মাছগুলো। তো আমরা হচ্ছে এখানে কিছু খাবার নিয়েছিলাম ওদের গেটের বাইরেই, নিয়ে হচ্ছে যে আমরা দিচ্ছিলাম ওদেরকে খেতে মাছগুলোকে। আমার মেয়ে তো খুব মজা পাচ্ছিল এগুলো দেখে। এগুলো হচ্ছে দেশি মাছ সম্ভবত। এই যে এরিয়াটা কৃত্রিম প্রাণী কচ্ছপ, সে তার মামার সাথে মজা করতেছিল, ঘুরতেছিল। আর এত বেশি রোদ পড়ে গেছে, সে পানি খাচ্ছিল। তো আমরা এক পাশ দিয়ে ঢুকে ভাবতেছি পুরোটাই ঘুরে মাঝখান দিয়ে বের হয়ে যাবো। তো এই যে এদিক দিয়ে আমরা এই পাশে চলে আসলাম। আমার মেয়ে
এই যে একা একা করতেছে। এই যে এখানে কালারফুল মাছগুলো, এগুলো তো এত ভালো লাগে আরও দেখতে। আর আমার মেয়ে হচ্ছে, আমরাও খাবার দিচ্ছিলাম, পরে আমার মেয়েও খাবার দিচ্ছিল। এই যে সে বাদাম খাচ্ছে, তারপর মাছকে বাদামও খাওয়াবে। এরকম ফাঁকা জায়গাতে ঘুরতে আমার মেয়ে খুব মজা করে, ও এত মজা পায়। এই যে এখন সে খাবার ছড়িয়ে দেবে এখান থেকে। বাদামগুলো সে নিজে খাচ্ছে না, মাছকে খাওয়াবে। এই যে দেখুন, এটাই ওর মজা। এই জায়গার ভিউটা আসলে খুব ভালো আসে। তো আমরা এখানে কয়েকটা ছবি তুলেছিলাম, ভালোই আসে এখানে ছবি। এটা ছিল মাঝখানে, আর এখানে একটা এই যে বিদেশি মাগুর মাছ ছিল আর কি, আমি জানি না অন্যান্য জায়গায় এটাকে কী বলে। এরপর আমরা বের হয়ে গেলাম। তো বের হয়ে এখানে ভাবলাম যে আমরা কিছু নাস্তা করে নিই। তো আমি হচ্ছে চা পাগল মানুষ, চা তো আমাকে খেতেই হবে, যদিও বা চাটা একদমই ভালো ছিল না। আর আমার দেখে আমার মেয়েও খাবে। তো আমরা খেয়ে নিলাম, নিয়ে এখন আমরা জলে যাব কৃত্রিম পশু দুনিয়া। তো যাই হোক, এই দিকটাতে হচ্ছে এটা আরও ভালো লাগে। ধীরে ধীরে যাচ্ছিলাম এগিয়ে। আমার এই মেয়ে এখানে কুকুরটাকে দেখে, ওর তো সাহস বেশি, ধরতে চাচ্ছিল। তো এই দিকটাতে মোটামুটি এখন কিছুটা ফাঁকা জায়গা, এগুলোতে হচ্ছে অনেক দোকান আছে। এই যে এখানে একটা ছোট হাতি, এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আমরা ভিতরে ঢুকে পড়লাম। এটা অনেক বড় এরিয়া, আসলে হাঁটতে হাঁটতে তো আমার ওইদিন পা ব্যথাই হয়ে গিয়েছিল। কি একটা অবস্থা, এত বড় এরিয়া। একদিনে ভালো মতো শেষ করলে দেখা যাচ্ছে যে সারাদিন লেগে যাবে আর পা ব্যথা হয়ে যাবে। আমার মেয়ে যেখানে কৃত্রিম সাপগুলো দেখে বলতেছিল সাপ সাপ গিয়ে ধরতেছিল, তার সাহস খুব। এখানে আসলে সব কৃত্রিম প্রাণীগুলো। তো এই যে এই সাপগুলো আগে ছোটোবেলায় গেলে আমরাও ভয় পেতাম। যাই হোক, ওনারা তারপরেও এখনও কাজ চলতেছে দেখতেছি এটার ভিতরেও। এই জায়গাগুলো তারা নতুন করে হয়তো অনেক কিছুই করবে, টুকটাক কাজ চলতেছে। এই জায়গাগুলোতে আসলে একদম ফটোশ্যুট করার জন্য, একটু নীরবে থাকার জন্য ভালোই। আমি গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ের জন্য কি একটা সেকেন্ড কোথাও বসতে পারবো। এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে, ঝর্ণাটা খুব ভালো লাগে। এই যে এখানে আমার মেয়ে বলতেছিল বাঘ। এই যে মাঝখানে যে পানি আর ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে বাংলাদেশের মানচিত্র। এটাকে দেখে মেয়ে বলতেছিল জেব্রা। তারপর আমি একটু ভিডিওটা করতে পারছি পুরোটা, কারণ আমার মেয়ের সাথে ওর মামার খালারা গিয়েছিল। আর আমি যদি একা কোথাও নিয়ে যাই তাহলে তো দেখা যায় যে ও আমার অবস্থা একদমই খারাপ করে দেয়, আমাকে কিছুই করতে দেয় না। প্রাণীগুলো দেখে আমারই ভয় লাগতেছিল, কিন্তু আমার মেয়ে কোনো ভয় পাচ্ছিল না।
এই যে মাঝখানে যে কালারফুল ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের মানচিত্র। তো যাই হোক, আমি তো আমার ফোনে ভিডিও করছি, সেভাবে আসলে করতে পারিনি। যদি কখনো পারি এরপরে চেষ্টা করব মানচিত্রটাকে যেন এখানে ভালোভাবে আর কি দেখাতে পারি। মেয়ে এখানে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে একটু ব্যথাও পেয়েছিল হাঁটুতে। তারপর ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম, দিয়ে হচ্ছে ওর মামার ঘাড়ে ওকে তুলে দিলাম, ওর নবাব মামা। এই তো আমরা ওখান থেকে বের হয়ে পড়লাম কৃত্রিম পশুর জগৎ থেকে। যেহেতু বিকেল হয়ে আসতেছিল, আমরা আর বেশি দেরি করব না, বের হয়ে আসতে হবে আমাদেরকে। এই রাস্তাটা খুব ভালো লাগতেছিল আমার। আর হচ্ছে এই যে এই দোকানগুলো দেখতে পাচ্ছেন, এদিকে দোকান, তারপর হচ্ছে গাড়ি পার্কিং করে। তো এগুলো ছিল আগে স্বপ্নপুরীর প্রথমে মানে ঢুকেই ছিল এই দোকানগুলো, এখন দেখা যাচ্ছে যে ভিতরে চলে আসছে। তো আমার মনে হয় যে এটাই ভালো হয়েছে, এদিকে ফাঁকা জায়গা বেশি। তো এদিকে দোকানপাট, আচারের দোকান, খাবার দাবার সব কিছু। আর গেট দিয়ে ঢুকে আসলে ওই জায়গাটা খুব স্পেস কম ছিল। এখানে আমি তো এই কাজটা করতে গিয়ে একটাও পারিনি, ফেল মারছি। ট্রেন আছে এখানে, তো আমরা ট্রেনে উঠি নাই। যাই হোক, বাচ্চাদের জন্য মেনলি সময়ও ছিল না, সন্ধ্যা হয়ে আসতেছিল। তো আমরা ভাবলাম যে আমরা এই কেবল কারে উঠবো। আমি কখনোই উঠিনি, আমি সবসময় ভয় পেতাম, জানি না কেন, এবার আমি সাহস করছি। তো দেখা গেছে যে আমার মেয়েকে অবশ্য নেইনি। তো আমরা 3 জন উঠছিলাম, আর ও ছিল ওর মামার সাথে। জানি না আমি কেন সাহস করেছিলাম, এবার ভয়ও লাগতেছিল, ভালোও লাগতেছিল। তো এখানে আমরা ওয়েট করতেছিলাম, কারণ এই কেবল কারটা একটা যাবে আর একটা আসবে। তো ওই যে একটা আসতেছে, আমরা অপেক্ষা করতেছিলাম। ওটা যখন মাঝামাঝি চলে আসবে তখন আমাদেরটা ছেড়ে দিবে। এই যে ওরাও প্রায় চলে আসছে, আর আমরা চলে যাচ্ছিলাম। তারপরে ব্যাক করলাম, ব্যাক করে যাক, ভয় লাগতেছিল, ভয় কেটে গেছে। ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে এই পাশে চলে আসলাম। তো এই যে এই সাইডটাতে হচ্ছে আরও আছে চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা আমরা সবসময় রংপুরেই দেখি, এখানে আর আমরা হচ্ছে চিড়িয়াখানায় ঢুকি নাই। এই যে এদিকে কিছু দোকানও রয়েছে, চিড়িয়াখানার দিকে আর গেলাম না সেজন্য। এই পাশে হচ্ছে এই যে পিকনিকের জন্য আয়োজন করে সবাই, লোকজন যারা দূর থেকে আসে। তারপর চলে এলাম এদের হচ্ছে গেস্ট হাউসগুলোতে। সম্ভবত এখানে হচ্ছে কমিউনিটি সেন্টার এনারা চালু করছে, যে এটা কমিউনিটি সেন্টার। এই ভাস্কর্যগুলো ভালো লাগতেছিল। এখানে বাংলাদেশের মানচিত্র রয়েছে। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, আর তো দেরি করা যাবে না এই যে এখানে। তো আমি ভাবলাম যে এদিকে একটু আপনাদেরকে আবাসিক এলাকাটাও দেখাই। তো এই যে এদের আবাসিক এলাকা, আপনারা যারা অনেক দূর থেকে আসবেন তারাই সেখানে রাতেও থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর এই ফুলগুলোর সামনে আমরা একটু ছবি তুললাম, তারপর ভিডিও করলাম। এত সুন্দর লাগতেছিল ফুলগুলা। এই যে এই রাস্তাটা যেদিক দিয়ে ঢুকেছি সেদিক দিয়ে বের হলাম। সবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।